বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই ধরনের কথাও বলেছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা এই ভয়কে দিই, জাতীয় নির্বাচনে আসলে কোন ধরনের পরিস্থিতি হবে? আমরা আশা করি যে সরকার কোনো দলের পক্ষ নয়, জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে। কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের, গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরও 10টা দলের বিবেচনা তারা বলবে, এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ অংশগ্রহণ করবে, এই ধরনের কথাও বলেছিল। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। একটা স্থানীয় সরকার নির্বাচনে যদি আমরা এই ভয়কে দিই, জাতীয় নির্বাচনে আসলে কোন ধরনের পরিস্থিতি হবে? ফলে দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়নি। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সরকারের, প্রশাসনের, নির্বাচন কমিশনের আসলে সক্ষমতা প্রমাণেরও বিষয় রয়েছে, আস্থারও বিষয় রয়েছে। তো সার্বিকভাবে আমরা মনে করছি যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমেই বর্তমান সংকট দূর হবে এবং দেশের মানুষের আস্থা এবং নির্বাচনী যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে পরিক্রমা, সেটাই আমরা আসলে এগোতে পারবো।